only 3 students. Let the other join and wait for a couple of minutes. আজকে খুব বেশি ওয়েট করার ইচ্ছা করছি না, আজকে জিটিদের নিয়ে একটু কাজ করব, সো সবকিছু মিলে একটু সময় লাগবে আমাদের আজকে ক্লাসে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর 2 মিনিটের মধ্যে শুরু করব ইনশাআল্লাহ। স্যার আমরা যারা স্যার একাডেমিক আছি স্যার, আমাদের কি স্যার আজকের ক্লাসটাকে আমরা অ্যাটেন্ড করব স্যার? আজকে একাডেমিকদের ক্লাসই হবে প্রথম হাফ একাডেমিকদের ক্লাসে আমরা একটা কোশ্চেন টাইপ সলভ করব। স্যার এরপর কি স্যার আমরা বেরিয়ে যাব স্যার? যে যেতে পারেন থাকতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, বাকিরা আসতে থাকুক। লেটস নট ওয়েট ফর দেম এনিমোর। রিডিং ক্লাস 9, ফাইন। এই সপ্তাহে আমাদের রিডিং এর মডিউলটা শেষ হচ্ছে, রাইট? দেন উইল স্টার্ট a new module from the next week, from the new week, inshallah. Okay, fine. Let's kick off. আজকে আবার অ্যাক্সেস দিয়ে রাখে নাই এই লোক। All right. আচ্ছা, আজকে ক্লাসটা বেসিক্যালি আমাদের 2 হাফ। প্রথম হাফে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের লেকচার 9টা করব, একটা নতুন কোশ্চেন টাইপ। তারপরে আমরা এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমরা হাফ অ্যান আওয়ারের মতো হচ্ছে জিটি দের জন্য আমরা একটা সামারি ক্লাস, জিটির প্যাসেজ, কোশ্চেন এগুলো নিয়ে একটু ডিসকাস করবো, ঠিক আছে? ওই পার্টে একাডেমিকরা থাকতেও পারেন, কারণ আপনাদের কোশ্চেন টাইপ কিন্তু কমন।
আপনারা যে কোশ্চেন টাইপ গুলো করছেন সেই কোশ্চেন টাইপ জিটিতেও আসে, প্যাসেজের ডিজাইনটা একটু আলাদা, ওটা একটু দেখে যাবেন, ঠিক আছে? সো খুব ব্যস্ত থাকলে চলে যেতে পারেন, আর থাকলেও আপনাদের জন্য ভালো, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করতেছি একাডেমিক প্যাসেজ। এটা হচ্ছে ফিচার ম্যাচিং বা স্টেটমেন্ট ম্যাচিং আজকের টাইপটা। এটা মোটামুটি আসে, মানে শেষের দিকের কোশ্চেন, মানে হলো আপনার শেষের দিকের বলতে আমাদের মডিউল ক্লাসের যেহেতু শেষের দিকে 9 নম্বর ক্লাস, সেহেতু এই টাইপের কোশ্চেন গুলো একটু কম আসে। আমি ওই মানে প্রায়োরিটির সিরিয়াল সিকোয়েন্সই সাজিয়েছি। শুরুর দিকে যেই কোশ্চেন গুলো আমরা সলভ করেছি সেগুলো বেশি আসে, আর শেষের দিকে যত আসতেছে এগুলো একটু কম আসে। বাট আপনার এক্সামে যে আসবে না এটার কোনো গ্যারান্টি নেই, এই জন্য আমাদের সবগুলো টাইপ করে রাখতে হবে। হ্যাঁ, ওকে, এই জন্য গুরুত্ব কোনোভাবেই কম দিতে পারছি না আমরা। দ্য আইটেম নেম ইজ ফিচার ম্যাচিং অর স্টেটমেন্ট ম্যাচিং। আমরা কোশ্চেনটা দেখবো, তার আগে একটু হেডলাইনটা দেখে নেই। মেকিং দ্য মোস্ট অফ ট্রেন্ডস, এটা হেডিং অফ দ্য প্যাসেজ, টাইটেল অফ দ্য প্যাসেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি সাব হেডিং আছে একটা, মেকিং দ্য মোস্ট অফ ট্রেন্ডস। এটার বাংলা আমরা কি বুঝতে পারছি? মেকিং মানে হচ্ছে বানানো, মোস্ট মানে হচ্ছে দা মোস্ট মানে সবচেয়ে বেশি, ট্রেন্ড মানে হচ্ছে প্রচলন, তাই না? প্রচলনের সবচেয়ে বেশি বানানো, কেমন হয়ে গেল না? কিছুই বুঝতে পারলাম না, তাই না? আচ্ছা, মেকিং দ্য মোস্ট এটা একটা ফ্রেজাল মিনিং দেয়। হ্যাঁ, মেকিং দ্য মোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ কাজে লাগানো, সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। কিসের? এই অফের পরে যেটা থাকবে সেটার। যদি বলেন টাকা তাহলে টাকার, যদি বলেন সময় তাহলে সময়ের, হ্যাঁ, যদি বলেন ম্যান পাওয়ার তাহলে ম্যান পাওয়ারের, এরকম অফের পরের শব্দটা চেঞ্জ হবে। আর মেকিং দ্য মোস্ট মানে কি? সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। তাহলে মেকিং দ্য মোস্ট অফ ট্রেন্ডস মানে হচ্ছে ট্রেন্ডের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা বা ট্রেন্ডকে সর্বোচ্চ কাজে লাগানো, এটা হচ্ছে এটার বাংলা। আচ্ছা, এক্সপার্টস ফ্রম হার্ভার্ড বিজনেস স্কুল গিভ অ্যাডভাইস টু ম্যানেজার্স। এখানে আমরা যে রিসার্চ পেপারটা দেখতে পাচ্ছি, তো শব্দ হয় কিসের? জয়েন করতেছে এই শব্দ নাকি লেট দ্য মিটিং? আচ্ছা, স্যার এখানে আমি বলছে হ্যান্ড রাইট করছিলাম। কেন স্যার এখন আমি হ্যান্ড বলছিলাম রাইট? যে হ্যাঁ একাডেমিকদের মানে এটা তো জিডির ক্লাস হচ্ছে তাই না স্যার? কে বলছে জিডির বেসিস ভাই? আমি বলছি জিডির বেসিস। আমি তো ব্যাখ্যা দিয়ে শুরু করলাম যেটা একাডেমিকের অ্যাজ ইউজুয়াল ক্লাস, যেটি হবে লাস্টে। হ্যাঁ, পড়ানোর মাঝখানে দিয়ে একটা অন্যরকম প্রশ্ন করলে আমার পড়ানোর ফ্লো নষ্ট হয়ে যায়, দেখছেন? মনোযোগ দিয়ে পড়াচ্ছিলাম, মনোযোগ দিয়ে ক্লাস করেন, জিটি হোক আর পিটি হোক, ক্লাস করেন। মেকিং দ্য মোস্ট অফ ট্রেন্ডস, আমি একটু সেগমেন্ট পর পর আপনাদেরকে এমনি প্রশ্ন করবো যে এটা কি ওটা কি, তখন প্রশ্ন করেন। হ্যাঁ, আমার লেকচার থামায় প্রশ্ন করেন না, তাহলে আমার ফ্লোটা নষ্ট হয়ে যাবে, স্টুডেন্টরাও ক্ষতিগ্রস্ত হবে। সো প্লিজ, আমি যখন কোশ্চেন সেকশন দেবো তখন কোশ্চেন করি। আচ্ছা, মেকিং দ্য মোস্ট অফ ট্রেন্ডস এর বাংলা আমরা কি বুঝলাম? যে যে ট্রেন্ড থাকে, যুগের ট্রেন্ড বা প্রচলনের, ট্রেন্ডের বাংলা ট্রেন্ড বললেই ভালো, আমরা ট্রেন্ডটা বুঝি। আর মেকিং দ্য মোস্ট একটা ফ্রেজ, এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যাতে আপনারা নিজেদের কথায় বা রাইটিং এ, স্পিকিং বা রাইটিং ও কাজে লাগাতে পারেন, ঠিক আছে? যেন মনোযোগ দেন, আমি যেটাকে হাইলাইট করতেছি ওইটা আপনারা প্রয়োজনে নোট করবেন বা মিনিং সহ লিখে রাখবেন। তাহলে মেকিং দ্য মোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা বা সর্বোচ্চ কাজে লাগানো, কিসের? ট্রেন্ডের। ওকে, আর এক্সপার্ট ফ্রম দ্য হার্ভার্ড বিজনেস স্কুল গিভ অ্যাডভাইস টু ম্যানেজার্স। এখানে আমরা যে প্যাসেজটা এখন পড়তে যাচ্ছি সেখানে এক্সপার্ট ফ্রম হার্ভার্ড স্কুল, হার্ভার্ড স্কুলের এক্সপার্টরা, বিজনেস স্কুলের, হ্যাঁ, হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সপার্টরা অ্যাডভাইস দিচ্ছেন ম্যানেজার্স। কোন ম্যানেজার? এটা সকল ম্যানেজারদের জন্য সমানভাবে প্রযোজ্য। সব ম্যানেজারদের উদ্দেশ্যে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এক্সপার্টরা কিছু অ্যাডভাইস। তো আপনাদের মধ্যেও যদি কেউ ম্যানেজার থাকেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের তো অনেক কিছুই ম্যানেজ করতে হয়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অলরাইট, আচ্ছা, তো চলেন এবার আজকের কোয়েশ্চেনটা যেটা বললাম সেটা হলো মেকিং ফিচার ম্যাচিং অথবা স্টেটমেন্ট ম্যাচিং। লেটস সি সেটা কেমন। এবার আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এটা কিন্তু একটু ব্যতিক্রম কোয়েশ্চেন টাইপ। দেখেন, কোয়েশ্চেন 32 টু 37, তার মানে বুঝতে পারছেন এটা প্যাসেজ 3। আর প্যাসেজ 3 অ্যাজ ইউজুয়াল ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন হয়। আর একটা নোট বলে রাখি, একাডেমিক এবং জিটি যারাই আছেন, প্যাসেজ 3 কিন্তু দুই টাইপের জন্যই সেম, একই রকম প্যাসেজ, কোনো পার্থক্য নাই। কোয়েশ্চেন টাইপ বলেন, প্যাসেজের লেন্থ বলেন,
এভরিথিং ইজ সেম, ঠিক আছে? তো এখানে জিটি আর একাডেমি আলাদা চিন্তা করার দরকার নাই, প্যাসেজ 3 মানে হচ্ছে সবার জন্য। আচ্ছা, এক্সাম যার যার, প্যাসেজ সবার, ঠিক আছে? আসেন এখানে আমরা একটু বুঝি কোশ্চেন টাইপের ক্যারেক্টারিস্টিকটা কি, তারপরে সলভে যাচ্ছি। এই বাক্যটা গুরুত্বপূর্ণ। প্রথমত, ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট কোম্পানি, এ বি সি অর ডি। এই কথাটা খেয়াল করেন, ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট কোম্পানি। আচ্ছা, তাহলে স্টেটমেন্ট গুলো কোথায় আছে যে কোম্পানির সাথে ম্যাচ করবো? স্টেটমেন্ট হচ্ছে এই যে 32, 33, 34, এই প্রত্যেকটা যে সেন্টেন্সটাই এক একটা স্টেটমেন্ট। আর কোম্পানি তাহলে কই? কোম্পানি কি এবিসিডি? এবিসিডি কিছু নাম আছে, ওই দেখেন লিস্ট অফ কোম্পানিজ, এই যে নাম, এরা হচ্ছে কোম্পানি। কোচ, টেস্কো, নাইকি, আইটাস। নাইকি একটা পরিচিত কোম্পানি, আমরা নাইকির জুতা, স্যান্ডেল, জামা কাপড় এগুলো পরি, দেখি, যদিও আমরা এই যে 100-200 টাকায় পেয়ে যাই নাইকির গেঞ্জি, কিন্তু নাইকি অনেক দামি নামি দামি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। যাই হোক, তো এগুলো হচ্ছে কোম্পানির নাম। হ্যাঁ, এখন কাজ হচ্ছে এই কোম্পানির সাথে উপরের কোন স্টেটমেন্টটা ম্যাচ করে। দ্যাট মিনস 33 নম্বরের যে বাক্যটা, স্টেটমেন্টটা বা যেই ফিচারটা, এটা কোন কোম্পানির। তারপরে 34 কোনটার জন্য, 35 কোনটার জন্য, এইভাবে। আচ্ছা, এখন এটা টেকনিক কি? প্রথমত, এটা একটু ভিন্ন টেকনিক আমরা সলভ করে থাকি। এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, এই নামগুলো যেহেতু সবগুলাই কি প্রপার নাউন, তাই না? সবগুলোই প্রপার নাউন, এটা আমরা বুঝতে পারছি, তাই না? প্রপার নাউন, প্রপার নাউন গুলো প্যাসেজে খুঁজে পাওয়াটা সহজ হবে, বুঝতে পারছেন? প্রপার নাউন মানে কি? যেটা প্যাসেজেও এই নামেই আছে, তাই না? ওকে, যেমন কোচ, প্যাসেজের মধ্যেও কোচ থাকবে, টেস্কো টেস্কোই থাকবে, নাইকি নাইকি থাকবে, আইটাস আইটাস থাকবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাসেজে গিয়ে এই নামগুলোকে মার্ক করে ফেলা। একটা নাম একাধিকবার থাকতে পারে এবং থাকবে। কোচ হতে পারে 3 বার, 4 বার, 5 বার। টেস্কো তাই, নাইকিও তাই। তো আমরা যেটা করব, এই নামটা প্যাসেজের মধ্যে নিয়ে, মানে প্যাসেজে গিয়ে নামগুলোকে খুঁজবো এবং সিরিয়ালি পাবো। এটা একটা গুরুত্বপূর্ণ নোট। কি বললাম? প্যাসেজের মধ্যে এই নামগুলো এরকমই থাকবে, এবং এখানে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, মানে 1 নম্বরে কোচ, 2 নম্বরে টেস্কো, 3 নম্বরে নাইকি, 4 নম্বরে আইটয়েস, এই সিরিয়ালেই উপর থেকে নিচে থাকবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে একাধিকবার থাকলে একাধিকবারই মার্ক করা এবং সবগুলোকেই আইডেন্টিফাই করে রাখা, যাতে অ্যান্সারটা আমরা দ্রুত খুঁজে পাই। চলেন এবার আমরা প্রথমে এই কাজটা করব। যেহেতু আমরা এতদিন বিভিন্ন কিওয়ার্ড ধরে প্যাসেজের মধ্যে খোঁজাখুঁজি করে অভ্যস্ত, সুতরাং এখন আমাদের এটা খুঁজে পাওয়াটা সহজ হবে। দেখেন, এই যে শুরু প্যাসেজের, তো প্রথমে আপনারা কি খুঁজবেন? কোচ, মনে আছে না? কোচ, কোচ নামটা দেখেন তো কোথায় আছে, খুঁজেন, যেখানে চোখ বুলান বুলান, চোখ বুলান। বুঝছেন? স্যার P1 P2 এটা কি? এগুলো প্যাসেজ 1, 2, এগুলো কিছু না। এই যে আপনাদের কোচের জগতে স্বাগতম। এই যে আমরা যে খুঁজতে খুঁজতে আসলাম না, সেম টেকনিক কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এইভাবেই খুঁজতে হবে। খুঁজে খুঁজে যেখানেই পাবেন সেখানেই ওকে চেপে ধরতে হবে। গলার হোক আর মাথা হোক আর পা হোক, চেপে ধরবেন। কোচ, আমি একটু আপনাদের মার্ক করে হেল্প করে দিচ্ছি যে এইভাবে আপনারা মার্ক করবেন। আপনাদের কাছে লাল কালি থাকবে না, আপনারা কি করবেন? মানে পেন্সিল দিয়ে রাউন্ড করে ফেলবেন। উপরের একটা থেকে গেছে স্যার। উপরে আছে, চলে গেছে? হ্যাঁ, আরো উপরে, কই? আরো উপরে? আরো উপরে, আরো উপরে? আরো উপরে। উপরে এই পাঠিয়ে তো, দিতে যাচ্ছেন নাকি? কই বলেন? পার্ট ইন দা কোর্স। কি প্যাসেজের উপরে নাকি এদিকে? না, পেজের উপরে না, পার্ট ইন দা কোর্স। কই কোচ? এইখানে most manager can identify the major trends of the day এরপরে but in the day কই কোন লাইনে? লাইন বলেন, কয় নাম্বার লাইনে? কই? প্রথম লাইনে। আচ্ছা আচ্ছা, এটা তো কোর্স, এটা তো কোর্স। ধরো। সরি সরি।
হ্যাঁ এখানেই খুঁজেন, যেখানে দিচ্ছি ওখানে খুঁজেন। দুইটা পাইছি, আরো বাড়ি করতে হবে, যত আছে তত। এই দেখছেন নি, কোচের অভাব নাই, নিচে আরো আছে। রক্তাক্ত হয়ে যাবে। না আর তো থাকার কথা না, কারণ টেস্কো চলে আসছে, এই যে টেস্কো, যেটা মার্ক করছেন সেটা কথাই বলছি। এটা না জি স্যার স্যার। এটা না, ওই 6টাই স্যার, 6টা। জি এই তো, এই যে কটা মার্ক করছে ওই কটাই। আচ্ছা তাহলে এইটা শেষ হওয়া মানে আরেকটা চলে আসছে না, আরেকটা চলে আসছে মানে এটা আর থাকবে না। তাহলে আরেকটা যেটা সেটা হচ্ছে টেস্কো, টেস্কো মার্ক করেন। আর আছে টেস্কো, আচ্ছা স্যার, শেষের দিকে দেখেন, ওই লাইনে উপরেই স্যার, শেষের দিকে উপরে। Tesco has not. Tesco has not জি হ্যাঁ। এই abandoned. প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো, এই যে আপনারা খুঁজে বেড়াচ্ছেন এবং দ্রুত পাচ্ছেন বা পাচ্ছেন না, এই প্র্যাকটিসটা খুব বেশি করতে হবে আমাদের। কারণ আইএলটিএস এর সব অ্যান্সারই কিন্তু এইভাবে আমাদের কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করতে হয়, এই কোশ্চেনটাতে এটা খুব ভালো মতো ইউজ করতে হয়। আচ্ছা যাই হোক, তাহলে টেস্কো পাইলাম আমরা কয়টা, 4টা, ফাইন। তাহলে টেস্কোর পরে কি পাবো এখন, নাইক। নাইকি। তাহলে পরের প্যারাগ্রাফে দেখি নাইকি কোথায়, এই যে নাইকি, নাইকি পেয়ে গেলাম। নাইকি, নাইকা, নায়ক সবই এখানে পাবো একটা প্যারাগ্রাফের মধ্যে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এক একটা Nike প্যারাগ্রাফে, plus আছে স্যার, Nike plus. উপরে আছে, উপরে আছে, হ্যাঁ থাক তাও নিয়ে নিলাম, আসেন এই যে এর নিলাম। নিচে, এর নিচে আরো একটা আছে, আরো এর আছে নিচে। নাকি? হ্যাঁ এই লাইনে। By combining Nike. কম্বাইন নাইকি স্যার। Okay, হয়েছে, নাইকি গেছে, যান। তারপরে আই টয়েস, আই টয়েস আর আছে, নাই না, এটা একটাই। একটাই স্যার। আচ্ছা তাহলে আমরা এইটা খুঁজতে কিন্তু কিছু টাইম নষ্ট করে ফেলবো, তাই না? তার প্রথম কাজ কিন্তু খোঁজা, এটাতে খুব বেশি সময় গেলে আমাদের আবার কোশ্চেনের অ্যান্সার বের করে, অ্যান্সার বের হয় না, লোকেশন বের হয়েছে। এখন আসেন আমরা কোশ্চেন পড়ে এই এদের কাছে যাব, যেখানে মার্ক করলাম, অ্যান্সার গুলোকে ধরার চেষ্টা করব। ওকে, কোশ্চেন অ্যাজ ইউজুয়াল, it turned the notion that its products could have harmful effects to its own advantage, এই কথাটা বলছে। এখন এই কথাটা কার কোশ্চেন? তো হ্যাঁ কোশ্চেন স্টেটমেন্ট। এখন কোচ বলছে না, টেস্কো বলছে না, নাইকি বলছে না, আইটিএস বলছে, আমরা জানি না। সুতরাং এই বাক্যটা আমার জন্য এখন খুব গুরুত্বপূর্ণ না, বাট তারপরেও যেহেতু আমাকে একটা সিরিয়াল মেনটেন করে এলোমেলো করা যাবে না, তাই আমি 32টা পড়লাম। কি বললো বোঝার চেষ্টা করব, তারপরে আমরা প্যাসেজে চলে যাব। কি বলছে এখানে, ইট টার্ন দ্য নোশন, এটা একটা নোশন মানে হচ্ছে ধারণা, বিশ্বাস, যে ইটস প্রোডাক্টস কুড হ্যাভ হার্মফুল ইফেক্টস টু ইটস ওন অ্যাডভান্টেজ, যে এটার প্রোডাক্টের কিছু হার্মফুল ইফেক্ট থাকতে পারে। যেহেতু সবাই কোম্পানি, আর কোম্পানির কিছু কি থাকবে, প্রোডাক্ট থাকবে। এটার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের কিছু হার্মফুল ইফেক্ট আছে টু ইটস ওন অ্যাডভান্টেজ, এটা নিজের সুবিধার্থে। আচ্ছা এই এই নোশনটাকে, এই বিশ্বাসটাকে সে টার্ন করে ফেলছে, তুলে ফেলছে। আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা এখানে অনেকগুলো কোম্পানির নাম মার্ক করলাম, এখন কোন কোম্পানি এই কথা বলছে আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার আসলে কোনো উপায় নাই। এই জন্য আমরা সিরিয়াল ঠিক রাখার জন্য কোচের কাছে যাব, কোচ কি বলে দেখবো, তারপরে ওই যে লোকেটিং ইনফরমেশনের মতো র্যান্ডমলি কোচের ইনফরমেশনটা কোশ্চেনের কোথায় আছে ম্যাচ করবো। কোচ কি বলে, আসেন। এখানে বলতেছে, কোচ তো এখান থেকে শুরু, অ্যাজ ইউজুয়াল আমাদের বাক্যের শুরুতে যেতে হবে। এ কেস ইন পয়েন্ট in the poppy range of handbags which the firm coach created in response to the economic downturn of 2008, এখানে আসলে একটা গল্প বলতেছে। গল্পটা হচ্ছে, কোচ কোম্পানি একটা ব্যাগ আবিষ্কার করছে, মানে বের করছে প্রোডাক্ট হিসাবে, পপি রেঞ্জ অফ হ্যান্ডব্যাগস। এই পপি রেঞ্জ অফ হ্যান্ডব্যাগস মানে হচ্ছে, পপি যেহেতু ক্যাপিটাল নাউন, তার মানে এটা নাম, রেঞ্জ অফ হ্যান্ডব্যাগস মানে অনেকগুলো হ্যান্ডব্যাগ, পপি নাম দিয়ে অনেকগুলো হ্যান্ডব্যাগ বের করছে। কে? দ্য ফার্ম কোচ ক্রিয়েটেড, কোচ কোম্পানি কিন্তু এই নাম দিয়ে ব্যাগগুলো বের করছে। কেন? ইন রেসপন্স টু দ্য ইকোনমিক ডাউনটার্ন অফ 2008, 2008 সালে একটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল পুরো বিশ্বব্যাপী। সেটার রেসপন্সে কোচ সে পপির নাম দিয়ে একটা হ্যান্ডব্যাগ বের করে।
এখন অর্থনৈতিক মন্দার সময় হ্যান্ডব্যাগ বের করার মানে কি? বিষয়টা হচ্ছে কোচ হলো একটা খুব নামি দামি কোম্পানি। অর্থনৈতিক মন্দা যখন চলে তখন তো মূলত আসলে মানুষের কেনাকাটার টেন্ডেন্সি ট্রেন্ড যেটা কমে যায়। তো কোচ তখন তার প্রোডাক্টকে মার্কেটে সচল রাখার জন্য সে পপি রেঞ্জ অফ হ্যান্ডব্যাগস বের করছে। কেন? এটা ব্যাখ্যা করবে, দেখেন। The Coach brand had been a symbol of opulence and luxury for nearly 70 years. আচ্ছা, কোচ যে ব্র্যান্ডটা, এটা সিম্বল অফ অপুলেন্স মানে হচ্ছে, অপুলেন্সের মানে হচ্ছে আপনার ঐশ্বর্য, হ্যাঁ, ওই যে অর্থবৃত্ত, খুব নামি দামি আসলে। এটার সিম্বল, সিম্বল মানে হচ্ছে প্রতীক, অ্যান্ড লাক্সারি ওই যে অর্থবৃত্ত ঐশ্বর্যের প্রতীক, ফর নিয়ারলি 70, মানে ধরেন আরং একটা বিশাল নামি দামি জিনিস না, বা আইফোন, অ্যাপল, মানে অ্যাপল যদি আপনার 2000 টাকায় ফোন সেল করা শুরু করে অ্যাপলের, তাহলে ওর ইজ্জত থাকে? ইজ্জত নষ্ট হয়ে যাবে না? আর অর্থনৈতিক ডাউন টাউন চলার সময়, ধরেন কোভিড-19 সময়, তখন কিন্তু মানুষের আইফোন কেনার রেশিও কমে গেছিল, বিশেষ করে বাংলাদেশে। কারণ মধ্যবিত্ত একটা দেশ, সে দেশের মানুষ এই লাখ টাকা খরচ করে আইফোন কিনবে যখন করোনা চলে, এটা হয় না। তখন মানুষের ইনকাম নাই, তো তখন ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে না। এই জন্য কোচ কি করছে, তার নিজের নামে মানে আইফোনের নাম দিয়ে কিন্তু আর 2000 টাকা আইফোন সেল করতে পারবে না। কি করবে? ওই যে পপি নাম দিয়ে চালাবে, পপি ফোন, হ্যাঁ, যাতে নিজের ব্র্যান্ড ভ্যালু নষ্ট না হয়। এটা একটা চমৎকার অ্যানালাইসিস কিন্তু, হ্যাঁ, যে আপনি ব্র্যান্ড ভ্যালুকে নষ্ট না করে অন্য নাম দিয়ে সাব ব্র্যান্ড তৈরি করে আপনি প্রোডাক্ট চালাবেন, যাতে ব্র্যান্ডের ইমেজ নষ্ট না হয়। এটাই করছে, দেখেন। দ্য মোস্ট অবভিয়াস রিয়াকশন টু দ্য ডাউনটার্ন উড হ্যাভ বিন টু লোয়ার প্রাইসেস। যে যখন অর্থনৈতিক মন্দা চলে তখন অবভিয়াস রিয়াকশন টু আ ডাউনটার্ন কি হওয়া উচিত? লোয়ার প্রাইসেস, দাম কমাইতে হবে। হাউএভার দ্যাট উড হ্যাভ রিস্ক চিপেনিং দ্য ব্র্যান্ডস ইমেজ, তখন কিন্তু ব্র্যান্ডের ইমেজটা চিপ হয়ে যাবে। ইনস্টেড, এর পরিবর্তে কোচ, এই দে মানে হচ্ছে কোচ কোম্পানি, initiated a consumer research project which revealed that customers were eager to live themselves and the country out of tough times. কি বলছে এখানে? তারা একটা রিসার্চ প্রজেক্ট কন্ডাক্ট করছে, সেখানে রিভিলড মানে পাওয়া গেছে, দেখা গেছে কাস্টমাররা ইগার ছিল মানে আগ্রহী ছিল, ইগার মানে আগ্রহী, টু লিভ দেমসেলভস নিজেদেরকে বের করে আনার জন্য, এন্ড দ্য কান্ট্রি এবং দেশকেও, আউট অফ টাফ টাইমস মানে হচ্ছে বিপদের মুহূর্ত থেকে। মানে যেহেতু অর্থনৈতিক মন্দা, কাস্টমাররা নিজেরাও বিপদে আছে, দেশও বিপদে পড়ছে, তো তাদের রিসার্চ প্রজেক্টে দেখা গেল যে আসলে কাস্টমাররা নিজেদের ইগার ছিল, ইগার টু লিভ দেমসেলভস এন্ড দ্য কান্ট্রি, নিজেদেরকে এবং দেশকে এই বিপদের মুহূর্ত থেকে, খারাপ সময় থেকে বের করে আনার জন্য আগ্রহী ছিল। এটা তাদের রিসার্চের রেজাল্ট। আর উপরে বলতেছিল কি, যে কোচ নিজেদের ইজ্জত নষ্ট না করার জন্য অন্য নামে কম দামে কিছু প্রোডাক্ট বাজারে বের করছিল, পপি রেঞ্জ অফ হ্যান্ডব্যাগ নামে। এইটা আমরা কোচের কাছে মোটামুটি এতটুকু পড়লাম। এখন আমরা যেটা মূলত কোশ্চেন নিয়ে আসছিলাম, ওইটার অ্যান্সার কি কোচ থেকে কিছু পেলাম? কারণ কি মনে হচ্ছে কোচের কোনোটা মানে এখান থেকে অ্যান্সার আসবে? এই যে 32-তে আমরা যেটা পড়লাম, যে কুড হ্যাভ হার্মফুল ইফেক্টস টু ইটস ওন অ্যাডভান্টেজ, এটা কি কারোর মনে হয়? না, এখানে পাওয়া যায় না। আচ্ছা, তাহলে ওই যে আমরা আরেকটা সিস্টেম অ্যাপ্লাই করব। 33 থেকে 37 পর্যন্ত পড়ে দেখেন তো আপনাদের কোনটা মনে হয় কিনা। এইটা হতে পারে অ্যান্সার, এরকম কোচ যে কথাগুলো বললো 37 অন্য কোনটার সাথে ম্যাচ করে কিনা। 37 নম্বর স্যার। সাঁত্রিশ নাম্বার। কি ব্যাপার স্টুডেন্ট এত কম কেন? সাঁত্রিশ নাম্বার কি বলছি? ইট সাকসেসফুলি অ্যাভয়েডেড হ্যাভিং টু চার্জ দিস কাস্টমার লেস ফর ইটস কোর প্রোডাক্ট। কি বলছে এখানে? এটা সাকসেসফুলি মানে এই কোম্পানিটা সাকসেসফুলি সফলতার সাথে অ্যাভয়েড করেছিল হ্যাভিং টু চার্জ ইটস কাস্টমার লেস ফর ইটস কোর প্রোডাক্ট, নিজস্ব যে কোর একদম মূল যে প্রোডাক্ট পণ্য লেস চার্জ করা থেকে
কাস্টমারদের কে অ্যাভয়েড করে নিয়ে চলে গেছে, মানে কাস্টমারদের কাছ থেকে যে কম চার্জ নিবে এটাকে তারা অ্যাভয়েড করছে। কোচ কি এই কাজ করছে? হ্যাঁ জি করছে, এটা করেছে। এটা করছে। ওই যে তারা নিজের নামে প্রোডাক্ট ছাড়ে নাই, কম দামে পপির নামে চালাই দিছে, সব দোষ পপির। তো নিজেদের যে কোর প্রোডাক্ট কি সেটা তো কোচ নামেই বের হইতো, ওইটাকে তারা অ্যাভয়েড করে গেছে। আনসার হচ্ছে 37। আচ্ছা আমি আপনাদেরকে ধরাই দিই, আর একটা আনসার হবে এখানে, সেটা হচ্ছে 35। কিভাবে দেখেন, 35 বলছে ইট ডিসকভার্ড দ্যাট, ওই যে রিসার্চ প্রজেক্ট থেকে ডিসকভার করছে, কি করছে, কাস্টমার হ্যাড আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস ডিলিং উইথ ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস। ওই যে তারা নিজেদের কি, দে ওয়ার ইগার, তারা আগ্রহী ছিল দেশকে এবং নিজেদেরকে টাফ টাইমস থেকে বের করে আনতে, সেটা ছিল পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড ডিলিং উইথ ডিফিকাল্ট সার্কামস্ট্যান্স। ওখানে বলছে টাফ টাইমস, এখানে বলছে ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস। দেখেন এখানে কিন্তু দুইটা আনসার পেয়ে গেলাম এক কোচ থেকে, কারণ এখানে আরেকটা কথা বলছিল, সেটা হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। তার মানে এই যে নিচের এবিসিডি, এটা একটা লেটার একাধিকের আনসার হতে পারে, কারণ এখানে মাত্র 4টা কোম্পানি আছে আর কোশ্চেন কিন্তু কয়টা আছে, 3টা 6টা, তার মানে অবশ্যই ডাবল হতে হবে। তাহলে আমরা 35 এবং 37 এর অ্যান্সার পেলাম কি, কোচ এ। সবাই কি বুঝতে পেরেছেন সিস্টেমটা? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, আমার এখানে যে ইয়াটা আছে, এখানে যে 1 2 এখানে স্যার আমারটা আছে লিস্ট অফ পিপল, স্যার এটা যে এখানে যে কোম্পানি, এটা কি অন্য অন্য ইয়াতেও হতে পারে? যেমন আমার কাছে আছে এটা 19 লিস্ট অফ পিপল। হ্যাঁ হতে পারে, হতে পারে, এখানে লিস্ট অফ আমার যেকোনো কিছু হতে পারে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার। আর আমার এখানে স্যার 4টা নেই, এখানে 5টা আছে। হ্যাঁ এটা তো এক এক প্যাসেজে এক এক রকম হবে, এখানে লিস্ট অফ টা কমন, তারপরে রিসার্চার হতে পারে, কোম্পানি হতে পারে, লিস্ট অফ হাজবেন্ড, লিস্ট অফ ওয়াইফস, এগুলো না, অনেকগুলো তো হাজবেন্ড ওয়াইফ হয় না, মানে অ্যানিমালস হতে পারে, হ্যাঁ এরকম ঠিক আছে, অনেক কিছু হতে পারে, এটা প্যাসেজের উপর ডিপেন্ড করবে। আচ্ছা তাহলে আমরা দুইটা আনসার পেলাম, তো চলেন আরো সলভ করি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে, একটা দিয়ে তো আর হয়ে যাবে না। এবার তাহলে আমাদের 32 এর কিছু পাইলাম না, ওইটা ওই জায়গায় থাক। এবার চলেন আমরা কোচ থেকে গিয়ে একটার আনসার, মানে একটা আনসার দুইটার জন্য কারেক্ট হবে, এর বেশি আর হবে না। হ্যাঁ মানে এই যে কোচ, সে দুইটার বেশি হওয়ার কথা না, এটা হয় না কখনো। দুইটা আনসার পেয়ে গেছি, তার মানে কোচ থেকে আর আনসার আসবে না। এবার টেস্কোর কাছে যাই, টেস্কো কি বলছে দেখি। A further example of this strategy was supermarket Tesco's response to customers' growing concern about the environment. আচ্ছা এত দ্রুত বললে আসলে অর্থ বুঝবেন না। আচ্ছা অর্থ বুঝে পড়ার জন্য একটু স্লো হইতে হবে, তাই না? কি বলছে, টেস্কোস রেসপন্স, অন্য একটা সুপারমার্কেটের উদাহরণ দিতে গিয়ে বলছে টেস্কোর রেসপন্স টু কাস্টমার্স গ্রোয়িং কনসার্ন অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের ব্যাপারে টেস্কোর যে একটা গ্রোয়িং কনসার্ন, সেটা নিয়ে একটা রিসার্চ। আচ্ছা আসেন কি বলছে, রিসার্চ না, এটা হচ্ছে রেসপন্স, কাস্টমারদের কনসার্ন নিয়ে এনভায়রনমেন্ট সম্পর্কে টেস্কোর কি রেসপন্স সেটা নিয়ে কথা বলবে। তো ডিটেলসে যাই। উইথ দ্যাট ইন মাইন্ড মানে কি, বিষয়টা মাথায় রেখে, কোন বিষয়টা, ওই যে কাস্টমারদের কনসার্ন, গ্রোয়িং কনসার্ন। টেস্কো এই কাস্টমারদের এই কনসার্নকে বা উদ্বেগ, কনসার্ন বাংলা হচ্ছে উদ্বেগ, উদ্বেগকে মাথায় রেখে কি করছে টেস্কো, কমা টু কমা বাদ দিয়ে দিলাম, ইন্ট্রোডিউসড ইটস গ্রিনার লিভিং প্রোগ্রাম। কি করছে, একটা গ্রিনার লিভিং প্রোগ্রাম বের করছে। সেটা আবার কি ব্যাখ্যা করতেছে দেখেন, উইচ দিয়ে, উইচের আগে কমা থাকলে ওই উইচের পরে ওইটার ব্যাখ্যা থাকে ওই শব্দের। হ্যাঁ যে প্রোগ্রামটা কি ব্যাখ্যা করতেছে, which demonstrates the company's commitment to protecting the environment by involving consumers in ways that produce tangible results. আচ্ছা এখানে যেটা বলছে যে এখানে কোম্পানির একটা কমিটমেন্ট আছে প্রোটেক্টিং এনভায়রনমেন্ট প্রোটেক্টের ব্যাপারে। তার মানে কোম্পানি কাস্টমারদের কাছে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার একটা কমিটমেন্ট করছে। কিভাবে, ইনভলভিং কাস্টমারদেরকে ইনভলভ করেই, ইন ওয়েজ দ্যাট প্রডিউস টেনজিবল রেজাল্ট। ফর এক্সাম্পল টেস্কো কাস্টমাররা কিভাবে ইনভলভ হবে, ক্যান অ্যাকুমুলেট পয়েন্টস ফর such activities as reusing bags, recycling cans and printing cartridges. বলছে কাস্টমাররা পয়েন্ট অ্যাকুমুলেট করতে পারবে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, যেমন ব্যাগ রিউজিং, রিসাইক্লিং ক্যান্স, ওই যে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র বা টিনের জিনিসপত্র রিসাইক্লিং এর মাধ্যমে, প্রিন্টার কার্ট্রিজ, এগুলোর মাধ্যমে।
তাহলে কাস্টমাররা কি করবে, পয়েন্ট পাবে এই কাজগুলো করার মাধ্যমে। তাতে কি হবে, রিসাইক্লিং যখন হবে তখন পরিবেশ দূষণ হবে না। কারণ আমরা জানি প্লাস্টিক বা বিভিন্ন আবর্জনা যখন আমরা পরিবেশের মধ্যে ফেলে দিই তখন এটা পচে যায়, নষ্ট হয়ে যায়, এটা কি হয়, বায়ু দূষণ করে। হ্যাঁ, তো যখন রিসাইকেল হবে তখন আর কেউ এলোমেলো ফেলে দিবে না, তখন তাদের আবার একটা পয়েন্ট যোগ হবে, অ্যাকুমুলেট পয়েন্ট। এটা গুরুত্বপূর্ণ। অ্যাকুমুলেট পয়েন্ট মানে হচ্ছে কাস্টমাররা পয়েন্ট পাবে। এরকম একটা আনসার আমরা আমাদের স্টেটমেন্টের মধ্যে পাচ্ছি কিনা দেখেন। দেখেন তো কোনোটা মনে হচ্ছে কিনা, 35 আর 37 বাদ। স্যার 36 নম্বর দেখা যাচ্ছে স্যার একটা। হ্যাঁ 36 স্যার। 36। এটা ধরা খাইছেন। গ্রোয়িং লাইফস্টাইল, লাইফস্টাইল নিয়ে কোনো কথা বলে নাই ভাই। আনরিলেটেড প্রোডাক্ট সেক্টর এরকম কিছু বলে নাই। আনরিলেটেড প্রোডাক্ট স্যার 32 নিয়ে তো কোনো কথাই বলে নাই। টেস্কোর মধ্যে প্রোডাক্ট নিয়ে কিছু পাইছেন? 32 33 স্যার as a manufacturer with অ্যানাদার ম্যানুফ্যাকচারার, অন্য কোনো ম্যানুফ্যাকচার ছিল? আনসার হচ্ছে 34। ইট ইমপ্লিমেন্টেড এ ইনসেনটিভ স্কিম। 34 ইনসেনটিভ মানে ওই যে অ্যাকুমুলেট পয়েন্ট, তারা যে পয়েন্ট অ্যাকুমুলেট করতে পারবে কাস্টমাররা, সেটা হচ্ছে ইনসেনটিভ দেওয়া হচ্ছে তাদের। ইট ইমপ্লিমেন্টেড অ্যান ইনসেনটিভ স্কিম, স্কিম মানে হচ্ছে প্ল্যান। তার মানে টেস্কো, ইট মানে এখানে টেস্কো, টেস্কো ইমপ্লিমেন্টেড বাস্তবায়ন করেছিল অ্যান ইনসেনটিভ স্কিম, একটা ওই যে কাস্টমারদেরকে ইনসেনটিভ দেওয়ার একটা স্কিম টু প্রণোদনায় যেটা ইটস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওই যে তারা কমিটমেন্ট করছে, এটা তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ছিল যে তারা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবে। 34 হচ্ছে টেস্কো। আবার আনসারে টেস্কো লিখবেন না, আনসার কি লিখবেন দেখি, টেস্কো বি, আনসার হচ্ছে বি। 34 আনসার বি। ঠিক আছে, এখন আপনাদেরকে ছোট একটা টেস্টে দিব। 32, 3, 36 এই তিনটা আপনারা বের করবেন, স্ক্রিনশট নেন। 32, 33, 36 স্ক্রিনশট নেন, তারপরে আপনাদের প্যাসেজ দিয়ে দিচ্ছি। এই প্যাসেজটা স্যার কেমব্রিজ কত নাম্বারের? হ্যাঁ হ্যাঁ, কেমব্রিজে পাবেন, দাঁড়ান কেমব্রিজ থেকেই বের করে পড়েন, দাঁড়ান বলে দিচ্ছি। কেমব্রিজ এটা কেমব্রিজ 13 টেস্ট 2 রিডিং প্যাসেজ 3। হ্যাঁ কেমব্রিজ থেকে বের করেন, 13 তো সবার কাছে আছে। স্যার আবার একটু বলুন তো 13 এর। হ্যাঁ কেমব্রিজ 13 টেস্ট 2 প্যাসেজ 3। হ্যাঁ ঠিক আছে স্যার।
আপনারা কি এতক্ষণ ছিলেন না ক্লাসে? যে মুন্না ভাই, তারপরে আরেকজন কি যেন? স্যার আমি একটু আগে আসলাম স্যার। তো হুম। স্যার অ্যান্সার করছি, হয়েছে কিনা জানি না। আচ্ছা, একটু ওয়েট করি আমরা একটু ওয়েট করে আমি সলভ দিয়ে দিব, সবার সলভটা হয়ে যাক। হ্যাঁ, হয়ে গেছে স্যার আমাদের। এখন কি সমাধান দেবেন নাকি আরো ওয়েট করবেন? আচ্ছা, কার কার বাকি আছে এখনো দেখি, একটু হ্যান্ড রেজ করেন তো। স্যার আমার বাকি আছে করতেছি। হ্যাঁ, ওই জন্যই বলছি একটু আমার wait হয়ে করেন। গেছে। যাদের হ্যাঁ আপনার হয়ে গেছে বুঝলাম, আর যাদের হয়নি একটু সময় দিই আমরা। ওকে, আমরা সলভ যাচ্ছি। হ্যাঁ, আমাদের টেস্ট স্কোর আনসার পেয়েছিলাম নাইকি। নাইকি থেকে কি পেলাম? নাইকির আনসার কার কোনটা মনে হচ্ছে? মিলান। নাইকি মুভ টু, নাইকি মূলত এখানে যে কাজটা করছে যে সে অ্যাপলের সাথে গিয়ে একটা কোলাবোরেশনে গিয়েছিল। হ্যাঁ, এখান থেকে অ্যান্সারটা দেখেন। ইন 2006 দে টিমড আপ। দে মানে হচ্ছে নাইকি কোম্পানি। টিম আপ কথাটা খুব গুরুত্বপূর্ণ। টিম আপ মানে কি? একসাথে টিমে কাজ করা, টিম আপ করা, যৌথ প্রযোজনায়। টিম আপ উইথ টেকনোলজি কোম্পানি অ্যাপল। এই যে অ্যানাদার ম্যানুফ্যাকচারার হচ্ছে অ্যাপল।
টিম আপ করছে হচ্ছে অ্যাপলের সাথে। তাহলে ওই যে অ্যানাদার ম্যানুফ্যাকচারার যেটা ছিল সেটা দেখেন, it is offering by collaborating another manufacturer with, ঠিক আছে? 33 স্যার, ঠিক আছে মিলছে স্যার। ওকে ফাইন, কেউ বুঝতে না পারলে বলবেন যে বুঝি নাই। কোশ্চেন স্যার আমার তো হইছে, ভেরি গুড। আচ্ছা, হইলেই ভালো লাগে না, মানে তাহলে ক্লাসটাও বুঝতেছেন, আপনাদেরও মানে যেটা দরকার এটা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে হলো 33 পেলাম আমরা, যে অ্যানাদার ম্যানুফ্যাকচারার কে অ্যাপলের সাথে গিয়ে কোলাবোরেট করছিল, মানে ওই যে টিম আপ করেছিল তাদের অফারিং গুলোকে এক্সটেন্ড করার জন্য। ওই যে জুতার সাথে আইপডের একটা কানেকশন, এটা হচ্ছে অফার এক্সটেন্ড করা, নতুনত্ব নিয়ে আসছে। আচ্ছা, বাকি থাকলো কি 32, কিন্তু এখনো পাই নাই। আর 36 যেটা, ইট রেসপন্ডেড টু আ গ্রোয়িং লাইফস্টাইল ট্রেন্ড ইন অ্যান আনরিলেটেড প্রোডাক্ট সেক্টর, এটা হচ্ছে নাইকি। এটা নাইকি থেকে আসবে আনসার। কিভাবে দেখেন? স্যার এটা হচ্ছে নাইকি। হ্যাঁ, ওই যে গ্রোয়িং লাইফস্টাইল কি, ওই যে আইপড, ওইটা ইন অ্যান আনরিলেটেড প্রোডাক্ট সেক্টর। তো কোথায় জুতার সাথে আইপডের একটা কানেকশন, এটা হচ্ছে গ্রোয়িং লাইফস্টাইলের সাথে আনরিলেটেড প্রোডাক্ট। ওই একই কাছাকাছি এক জায়গা থেকে অ্যান্সার আসবে। এই যে এখানে দেখেন, অ্যাপল টু লঞ্চ নাইকি প্লাস, আর ডিজিটাল স্পোর্ট কিট কম্প্রাইজিং আ সেন্সর দ্যাট অ্যাটাচেস টু দ্য রানিং শু। মানে জুতার সাথে একটা সেন্সরের মাধ্যমে ডিজিটাল স্পোর্ট কিট, সেটা কি করতেছে, ওই যে অ্যাপলের সাথে কানেক্ট করা হচ্ছে, অ্যাটাচ করা হচ্ছে। এটা হচ্ছে একটা আনরিলেটেড প্রোডাক্ট গ্রোয়িং লাইফস্টাইলের সাথে, এখান থেকে আছে, ঠিক আছে? তাহলে দুইটা পেলাম ওই নাইকি থেকে। তাহলে এখন এমনিতেই বুঝতে পারতেছেন, বাকি যেটা আছে টাইটয়েস, কারণ কোনোটা মিস যাবে না, দ্যাটস ফর শিওর। মানে কোনো নাম ফাঁকা থাকবে না, এটা কিন্তু শিওর, এখানে অতিরিক্ত থাকবে না। এখন যেটা বাকি ছিল 32, এটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। 32 তে কি বলছিল? harmful effect, turn the notion that its products could have harmful effect. The harmful effect আছে কোন প্রোডাক্টের? ये टॉयज से আর কি, গেম হ্যাঁ, ওই টাইটয়েস এখানে বলছে, দেখেন কোথায় বলছে, ভিডিও গেম। যে টাইটয়েস নিয়ে কথা বলতে। यहाँ पे लास्ट में लिखा है, लास्ट में नेगेटिव बिहेवियर such as absolute lack of নেগেটিভ exercise। ইমপ্যাক্ট, लास्ट सेंटेंस है, लास्ट सेंटेंस লাস্ট সেন্টেন্স এখানে। ये नेगेटिव इफेक्ट such as association lack of exercise and obesity। ও হ্যাঁ, ওদের নেগেটিভ আছে, নেগেটিভস such as association with lack of exercise and obesity। এত দূরে এসে দিছে। আচ্ছা, ওকে, মানে ওরা তো গেমিং কোম্পানি। এখানে যেটা বলছে যে আসলে মূলত অ্যান্সারটা একটু আগে, এই যে নেগেটিভ ইমপ্যাক্ট, এখান থেকে ধরতে পারবো। এই যে এখানে, হ্যাঁ মানে অত দূরে না। হ্যাঁ, ওখানে ব্যাখ্যা করতে করতে এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এখানে বলছে যে পারসিভড নেগেটিভ ইমপ্যাক্টস অফ ডিজিটাল গেমিং ডিভাইসেস, মানে সাধারণত গেমিং ডিভাইস গুলো কি নেগেটিভ ইমপ্যাক্ট থাকে, সেটা কি ওই যে ল্যাক অফ এক্সারসাইজ, যখন বাচ্চারা গেম খেলে এক্সারসাইজ নষ্ট হয়ে যায়। তো ওদের প্রোডাক্টের এই জিনিসটা থাকবে না। কিভাবে? ওরা এখানে একটা কাজ করছে, ওটা টার্ন করে ফেলছে নোশনটা। কিভাবে? আদার হ্যান্ডেল গেমস, দ্য ডিভাইস ফিচার্ড আ হোস্ট অফ এক্সাইটিং ইন্টারঅ্যাক্টিভ গেমস, আ ফুল কালার এলসিডি স্ক্রিন and advanced 3D graphics. What set it apart, যেটা এটা what set it apart, সুন্দর একটা ফ্রেজ। এর মানে হচ্ছে যেটা এটাকে অনন্য করে তোলে, মানে যার কারণে এটা অনন্য। What set it apart was that it incorporated the traditional physical component of children's play. It contained a pedometer which tracked and awarded points for physical activity. মানে ওদেরটা গেমিং ডিভাইস হইলেও এখানে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখছে। হ্যাঁ, এই যে ওয়াকিং, রানিং, বাইকিং, ক্লাইম্বিং, এগুলো ওদের গেমের একটা পার্ট। এগুলোর মাধ্যমে তারা কি করছে, যে 32 নম্বরের কাজ করছে, যে টার্ন দ্য নোশন দ্যাট ইটস প্রোডাক্টস কুড হ্যাভ হার্মফুল ইফেক্ট টু ইটস ওন অ্যাডভান্টেজ। এটার যে কোনো কি থাকতে পারে, হার্মফুল ইফেক্ট থাকতে পারে, এই নোশনটাকে টার্ন আউট করে ফেলছে, ঠিক আছে। আইটয়েস হচ্ছে কয় নাম্বার? ডি। তাহলে 32 এর আনসার হচ্ছে ডি। ওকে, মোটামুটি বুঝলাম তো সবাই, না? খুব কঠিন কোশ্চেন টাইপ না, তবে এই যে আগে থেকে একটু মার্ক টার্ক করে বের করা একটু ঝামেলার আছে। ওকে,
এখন হচ্ছে যারা আমরা একাডেমিক আছি তাদের জন্য যে রিসার্চ ইউজিং টুইনস এই প্যাসেজ থেকে হোমওয়ার্ক। এখানে দেখেন লিস্ট অফ রিসার্চার্স আছে কোশ্চেন 5 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, এটা প্যাসেজ 1 সহজ, এটা আপনারা পারবেন। এটা এখন করে ফেলেন। কত স্যার? কি নাম জানো এটার? ইউজিং টুইনস দেখে বলতে হবে। মডিউল কত, বই কত এটা? হ্যাঁ বলতেছি। Cambridge 11 test 4 reading passage 1 ঠিক আছে। Cambridge 11 reading test 4 passage 1 ওকে। আচ্ছা, এখন জিটিদের সাথে একটু বসবো। না আচ্ছা ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা একটা জিটি প্যাসেজ। ক্যামব্রিজ কত স্যার? ক্যামব্রিজ কত? ক্যামব্রিজ কত? এটা ক্যামব্রিজ 13, জিটির ক্যামব্রিজ 13। ওকে, জিটিতে প্যাসেজ 1 এ কোশ্চেন থাকে 14টা, 2 আর 3 তে থাকে 13 13 26টা। সেকশন 1 এখানে প্যাসেজ লেখে নাই, এখানে সেকশন, মানে একটা সেকশনে এরকম ছোট ছোট দুইটা, পুরো ঠিক প্যাসেজ না, কিছু বিজ্ঞপ্তি থাকে। দ্য বেস্ট সুটকেস এটা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট, এরকম সেকশন, 3টা সেকশন। তাহলে জিটিদের 3টা সেকশন থাকবে। প্রথমত দেখেন সেকশন 1 কি কি পাচ্ছি। সেকশন 1 এ আমরা কোয়েশ্চেন 1 to 14, সেকশন 1 এ 14টা কোশ্চেন থাকবে। আচ্ছা, কোশ্চেন টাইপটা কেমন, প্যাসেজের ধরন, এগুলো একটু দেখবো আমরা। মনোযোগ দেন। স্যার একটু ডিস্টার্ব করলাম। কেন ডিস্টার্ব করবেন? স্যার আমাদের বইয়ে কি এটা আছে? না, এটা জিটিদের বই, একাডেমিকদের বইতে এটা নাই। আচ্ছা ঠিক আছে স্যার, সরি। মানে একাডেমিকদের তো আপনার হোমওয়ার্ক দিলাম, ওইটা করেন। হোমওয়ার্ক মানে এখন ক্লাস ওয়ার্ক দিলাম। স্যার আমার যে স্ক্রিনে আসে না, এটা কত থেকে দিচ্ছেন? ওটা হচ্ছে কেমব্রিজ 11 টেস্ট হ্যাঁ। 4 প্যাসেজ 1, এটা আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিছি, এটা এখন করেন। স্যার জিটি স্যার এটা ক্যামব্রিজ কত স্যার? জিটি এটা কেমব্রিজ 13 ভাই, 13 এর জিটি বই। আচ্ছা, তাহলে সেকশন 1 এ আমরা 14 কোশ্চেন পাচ্ছি। একটা টাইটেল দেখতে পাচ্ছি, দ্য বেস্ট সুটকেসেস। এখানে এ বি সি ডি বলে এরকম ছোট ছোট প্যারাগ্রাফিং করেছে সুটকেস সম্বন্ধে। আচ্ছা দেখেন, এটা এই পর্যন্ত এসে প্যাসেজটা শেষ। কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে 1 থেকে 7। এই যে কোশ্চেন টাইপটা, এটা আমরা করেছি লোকেটিং ইনফরমেশন নামের যেই প্যাসেজটা ছিল আমাদের, সম্ভবত 4-5 ক্লাসের দিকে এটা সলভ করেছিলাম আমরা, যে সেভিং বাক্স টু ফাইন্ড নিউ ড্রাগস যেটা প্যাসেজ ছিল ওইটা থেকে।
তো ওইটা আপনাদের এখান থেকে মানে এই কোশ্চেন টাইপটা খুব কমন, এটা জিটি দের আসেই, হ্যাঁ সেকশন 1-এই থাকে সাধারণত। সো এই কোশ্চেন টাইপটা আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট। এর আগের ক্লাসে আমরা যেটা করছি ওইটার সলভের টেকনিক আর এটা টেকনিক সেম। যেটা করতে হবে আপনারা এখানে দেখে নিবেন যে রিপিট হবে কিনা। এনবি যদি থাকে ইউ মে ইউজ এ রিলেটার মোর দ্যান ওয়ান্স, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই অংশটা। আচ্ছা, তারপরে দুইটা টেকনিকে সলভ করতে পারেন। প্রথমে দুইটা করে কোশ্চেন পড়ে প্যাসেজে যাইতে পারেন, এটা একটা টেকনিক, বাট এটা আমার কাছে খুব ভালো মনে হয় না, বিশেষ করে জিটি দের ক্ষেত্রে, কারণ জিটির প্যাসেজ গুলো ছোট ছোট। যে কাজটা করবেন প্যাসেজটা পড়বেন, একটা প্যারাগ্রাফ পড়বেন। প্রথমটা দেন ব্রিগস এন্ড রিলে উইকেন্ডার। এখন এই সুটকেজের ফিচার এখানে বলা আছে এই 2.5 লাইনে। তো আপনার কাছে প্রথমে 2.5 লাইন পড়বেন, পড়ে তারপরে দেখবেন এখান থেকে কোনটা মিলে। বুঝতে পারছেন? জিটিদের একটু উল্টো টেকনিকে যেতে হবে। প্রথমে পড়লেন এই সুটকেজের ডিটেলসটা এ নাম্বারে, তারপর এখান থেকে যে জিনিসটা আপনার মনে হবে যে এই ফিচার, এখানে এসে ম্যাচ করার চেষ্টা করবেন যে আমি এ নাম্বারে কোন সুটকেজের কথা পড়লাম। ফর এক্সাম্পল ধরেন 6 নাম্বার, ছোট একটা আছে, আমরা এক্সাম্পল দেখি। দিস সুটকেজ ইজ অফ আ ইউজফুল মিডিয়াম সাইজ। তাহলে ইউজফুল মিডিয়াম সাইজ, এখানে যে সুটকেস গুলোর নাম বলছে সেটা কোনটা হতে পারে, কোনটা মিডিয়াম সাইজের কথা বলছি, ওইটা হবে আনসার। বুঝতে পারছেন? কারণ হুবহু মিডিয়াম সাইজ তো লেখা থাকবে না, নিশ্চয়ই সিনোনিম করা থাকবে। এই জিনিসটা জিটিতে গুরুত্বপূর্ণ। কিন্তু প্যাসেজ গুলো ছোট ছোট এরকম, খুব কঠিন না, তো কোশ্চেন গুলো একটু ট্রিকি থাকে। তাহলে প্রথম কোশ্চেন টাইপ আমরা যেটা দেখলাম 1 to 7, সেটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন। আচ্ছা, 1 থেকে 7, তাহলে 7টা কোশ্চেন আমরা মোটামুটি এরকম পাবো। এরপরে সেকশন 1-এরই 8 থেকে 14 এই কোশ্চেন হচ্ছে আবার এইটুক প্যাসেজ থেকে, এই যে 1 পেজ। কি বলছে এখানে? দ্য অক্সফোর্ড স্কুল অফ ড্রামা 1 year অ্যাক্টিং কোর্স, হাউ টু অ্যাপ্লাই, বাস এতটুক দিয়ে একটা প্যাসেজ বানাইছে। টার্ম 1, টার্ম 2, টার্ম 3, তারপর হাউ টু অ্যাপ্লাই, এখানে আবার ছোট ছোট 4টা প্যাসেজ, প্যারাগ্রাফ আর কি। তাহলে এইটুকের মধ্য দিয়ে কোশ্চেন আছে হচ্ছে 8 to 14। তো এটা আমাদের সবার পরিচিত কোশ্চেন টাইপ। 8 to 14 হলো ট্রু ফলস নট গিভেন। দ্যাট মিনস এখানে আমরা ট্রু ফলসের যে সিস্টেম, ওই সিস্টেমেই যাব। প্রথমে কোশ্চেনটা পড়বো, স্টুডেন্টস ক্যান বিং দ্য 1 year কোর্স, begin 1 year কোর্স উইদাউট এনি প্রিভিয়াস ইনভলভমেন্ট ইন অ্যাক্টিং। ফর এক্সাম্পল এই কথাটা আপনার কোশ্চেনে আসলো, বলছে যে স্টুডেন্ট ক্যান বিগিন 1 year কোর্স উইদাউট এনি প্রিভিয়াস ইনভলভমেন্ট ইন অ্যাক্টিং। অ্যাক্টিং এ পূর্বের কোন অভিজ্ঞতা বা ইনভলভমেন্ট না থাকা সত্ত্বেও তারা 1 year কোর্সে এনরোল করতে পারে, শুরু করতে পারে। আসলে কি পারে? এটা আমরা ওই যে 1 year কোর্সের শুরুর দিকে পাবো। তো এটা পরে আপনাদের ডিসাইড করতে হবে যে কথাটা সত্য নাকি মিথ্যা নাকি নট গিভেন। ঠিক আছে? এরকম করে এখানে আছে আপনার 7টা কোশ্চেন। তাহলে মোটামুটি 1 থেকে 14 আনসার হয়ে যাবে আপনার এই 2টা কোশ্চেন টাইপ। একটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন, একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এইরকম ভাবে আপনি যদি আপনাদের কেমব্রিজের যতগুলো টেস্ট আছে দেখবেন সবগুলোতেই মোটামুটি লেটেস্ট গুলোতে মোটামুটি ট্রু ফলস সাথে এই লোকেটিং ইনফরমেশন এই টাইপটাই পাবেন, এই 2টা। মাঝে মাঝে ট্রু ফলস এর সাথে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও চলে আসতে পারে, বাট এই টাইপটা বেশি কমন। ক্লিয়ার সবাই? এরপরে আমরা দেখি প্যাসেজ 2, মানে সেকশন 2। সেকশন 2 তে মজার বিষয় হচ্ছে এখানে আপনারা যে 13টা কোশ্চেন পাবেন, এই 13টা কোশ্চেনই দেখতে পাচ্ছেন এখানে। কোশ্চেন নাম্বার 15 থেকে শুরু 20 পর্যন্ত সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আবার দেখেন 21 থেকে 27, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শেষ। তার মানে মাত্র 3টা কোশ্চেন টাইপে আপনার 27টা কোশ্চেন কমন পড়ে গেল। এবং এরকমই হয় এক্সাম, ব্যতিক্রম হয় খুব কম, খুবই কম। আর ব্যতিক্রম হইলেও আপনাদের অসুবিধা নেই, কারণ আপনারা একাডেমিকের মতো সব কোশ্চেন টাইপ করে ফেলছে। এগুলো আপনাদের কাছে এখন মনে হবে এত সোজা কেন? আর প্যাসেজ 3টা যেটা আমি বারবার বলি, প্যাসেজ 3 হচ্ছে একই রকম। জেনারেল ট্রেনিং এবং একাডেমিকদের সেকশন 3 দেখেন 28 থেকে 40 কোশ্চেন, এখানে লিস্ট অফ হেডিং আসছে।
লিস্ট অফ হেডিং কিন্তু একটা বড় কোশ্চেন টাইপ, ঝামেলার কোশ্চেন টাইপ। তারপরে হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, দুইটা দিয়ে শেষ করছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো সহজ, ওয়ান ওয়ার্ড অনলি। কখনো কখনো এখানে আপনাদের আজকে যেটা করলেন ওইটা আসতে পারে, স্টেটমেন্ট ম্যাচিং। কখনো কখনো এমসিকিউ আসতে পারে, উইথ ক্লু আসতে পারে। প্যাসেজটা কিন্তু বড়, প্যাসেজ 3 দেখেন এখান থেকে শুরু, 1 পেজ 2 পেজ, একাডেমিকদের মতোই, কোনো পার্থক্য নাই। বলেন এবার জিটি ভাইদের কোশ্চেন থাকলে বলেন, সলভ করতে দিব না কোনো কোশ্চেন আছে? জিটি যারা আছেন স্যার সলভ করতে দেন স্যার একটা। হ্যাঁ এটাই সলভ করবেন এখন। মোটামুটি বুঝতে পারলেন। এখন হচ্ছে এই প্যাসেজটা সলভ, মানে সেকশন 1টা সলভ করেন সবাই। হ্যাঁ, কেমব্রিজ 13 এর প্রথম টেস্টের যে সেকশন 1 রিডিং, এটা সলভ করেন 1 থেকে 14। প্রথমে আপনার হচ্ছে লোকেটিং ইনফরমেশন, তারপরে হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এটা সলভ করে ফেলেন সবাই। স্যার একটু ছবি তোলার দেন। ও আপনিও জিটি, আচ্ছা দিচ্ছি, ওয়েট। ছোট করে দিই তাহলে 1 পেজ আসবে, 1 পেজে তো আসে না, কি করা যায়? আরো ছোট করবো? আচ্ছা একটা কাজ করি, ছবি না তুলে আপনাদের করবো আপনাদের। আচ্ছা এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, পিডিএফটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফ নিয়ে নেন। আচ্ছা পিডিএফটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পিডিএফ থেকে বের করে নিন। হোয়াটসঅ্যাপে তো আসে নাই স্যার। আসছে আসছে, এখন গেছে, বড় ফাইল তো এখন গেছে, দেখেন। আসে নাই স্যার। ওহো সরি, আপনারা তো এই গ্রুপে নাই। আপনি কোন গ্রুপে আছেন? 714 পেজ। হ্যাঁ 712 দিলে হবে স্যার, 712। 712? স্যার 714 স্যার আমরা। আরে আমি তো এই গ্রুপগুলোতে নাই, কেমনে দিব? দাঁড়ান রফিক ভাইরে বলি, আপনাদের দিয়ে দিতেছে। স্যার চ্যাট বক্সে দেন স্যার, চ্যাট বক্স থেকে আমরা করি। দেওয়া জানে আর স্যারেদের যে বুক আছে না, ওই যে টপ এডুকেশন, ওইখানে ঢুকলেই সবগুলো আছে। এখানে দেওয়া যায় কিনা স্যার ক্লাসরুমে? চ্যাট বক্সে দেওয়া যায় না তো পিডিএফ। হ্যাঁ রফিক ভাই কি ক্লাসে এখনো? আচ্ছা ওই একটু হেল্প করতে হবে, আমি আপনাকে ওই যে আপনার ইসেটা পিডিএফ পাঠাইছি, হ্যাঁ ওইটা 713 14 এই দুইটা গ্রুপে দিয়ে দিতে হবে পিডিএফটা। 12 দিতে হবে স্যার, 12, 712।
712 আর কত আপনারা 13? হয় 3টা দিয়ে দিতে হবে। ঠিক আছে আপনারা পাবেন, হ্যাঁ চলে যাচ্ছে দেখেন। শেষ। একাডেমিকরা কি আছেন? করেন সলভ করতেছেন? জিটিটা শুরু করেন। একটা প্যাসেজের সর্বোচ্চ 20 মিনিট সময় নিতে পারবেন। একাডেমিকদের শেষ হয়নি কারোর? একাডেমিক তো অল্প কয়টা কোশ্চেন ছিল, কারোর কোনো রেসপন্স নাই যে? হুম, ও,
জাস্ট লিভ নিয়ে নিতেছি। জিটিটা থাকেন, জিটিদের প্যাসেজটা সলভ করে নেন। ক্লাস থেকে লিভ নিলে পরে বাসায় সলভ করতে মন চাবে না। স্যার আমার শেষ। ভেরি গুড, দ্রুত শেষ করতে পারছেন। সহজ না অনেক, কি মনে হয়? স্যার আমি একাডেমিক ছিলাম স্যার। ও একাডেমিক কয়টা সলভ করছেন? শুধুমাত্র ওই যে লিস্ট অফ রিসার্চার এটাই? জি স্যার। ও, তাই এতক্ষণ লাগলো? স্যার বেশি কঠিন স্যার এটা স্যার। প্যাসেজ ওয়ান তো, প্যাসেজ ওয়ান কঠিন স্যার একটু কঠিন মনে হচ্ছে তবে। ওই যে মানে কোশ্চেন টাইপটা একটু ব্যতিক্রম। কেমব্রিজ থেকে আরো অনেকগুলো পাবেন, ওগুলো সলভ করবেন। আচ্ছা মিলাইছেন কয়টা হয়েছে কেমব্রিজ? আনসার দেখেন প্রথমের এই চারটাই ঠিক আছে, যেমন 7 এর A, 8 এর B, 9 এরও B, 10 এর D, এটা ঠিক আছে। শেষের একটু আচ্ছা, এটা তো হয়েছে ভালোই, সময় বেশি লাগছে, নট ব্যাড। ঠিক আছে, তাহলে অন্য অন্য কেমব্রিজ থেকেও সলভ করেন, টেকনিকটা বুঝলে তারপরে নিজের প্র্যাকটিসের উপরে। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা কি এখন একাডেমিক যারা আছে ওরা কি যেতে পারবো স্যার? হ্যাঁ, ক্লাস তো মূলত শেষ, এখন তো প্র্যাকটিস জি জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার জিডি শেষ স্যার। জিটি শেষ, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ভেরি গুড। কয়টা হয়েছে মিলাইছেন? শেষ করছি স্যার, মিলাই নেই স্যার। মিলাই ফেলেন, কেমব্রিজ থেকে বের করছেন না মিলান?
না, আমি আনসার বললে তো সবাই শুনে ফেলবে। আপনি মিলে দেখেন কয়টা হইলো। স্যার 11টা হয়েছে স্যার। 14টা 11টা, ভালো। খারাপ না, কিন্তু বেশ ভালোই হয়েছে মাশাআল্লাহ। যাক, আপনাদের রিডিং এ বেশ ইমপ্রুভমেন্ট আসছে, ভালো লাগছে। মোটামুটি সবাই কম বেশি বুঝতে পারছেন, দ্যাটস গুড। এখন কেমব্রিজের যতগুলো বই যার যার কাছে আছে, একটা একটা টেস্ট ধরেন, সলভ করেন, আরো বাড়বে। যেমন 11টা, 14টা 11টা, এখানে 14টাই হতে হবে, কারণ সেকশন 1 সবচেয়ে সহজ। স্যার আইএলটিএস কি এমন কোনো বই আছে স্যার যে একাডেমিক প্লাস জিটি একটা রিডিং প্যাসেজ সবগুলো থাকবে? হ্যাঁ, মানে রিডিং প্যাসেজ গুলো স্যার মানে একটা বইয়ের মধ্যে সবগুলো পাওয়া যাবে এরকম বই আছে? হ্যাঁ, সবগুলো পাওয়া যাবে কি, 4টা করে পাওয়া যাবে। মানে আমি চাচ্ছিলাম মানে সবগুলো একটা রিডিং প্যাসেজ গুলো একটা বইয়ের মধ্যে থাকলে এটা সুবিধা হয় আর কি স্যার। এই বই কি পাবো, কেমব্রিজ তো বানাইছি 4টে করে। আপনি এক একটা বই করে শেষ করেন, 11 শেষ করলেন, তারপরে 12 13, এক একটা বইতে 4টা করে টেস্ট, 4টা করে পাবেন। আসসালামু আলাইকুম স্যার। আমি বুঝতে পারলাম, জি স্যার বলেন। স্যার ওই যে ট্রু ফলস এখানে চারটাই হয়েছে, তারপরে ওই যে 5 থেকে 9 পর্যন্ত এখানে একটা ভুল হয়েছে। শুধু যে সি নাম্বারটা 5টা হবে না, হ্যাঁ, আর ওই যে 10 থেকে 13 পর্যন্ত একটা হয় নাই। 10 থেকে 13 রাইটিং। জি স্যার, জি ইপিক্যাল প্রসেস এখানে যে উইথ ক্লোজড আছে না, ওটা হয় নাই। তো ইয়াটা ভোকাবুলারি এর জন্য মনে হয়। 10 থেকে 13 কি উইথ ক্লু? হ্যাঁ হ্যাঁ, উইথ ক্লো। আচ্ছা, এটা হয় নাই একটাও। স্যাড। উইথ ক্লু ক্লাসটা করছিলেন আপনি? না, রিডিং টুটা করি নাই এই জন্যই। এই তো, চমৎকার। একটা কিন্তু ক্লাস, ওটা ভিডিওটা দেখে নেন। জি স্যার দেখবো। ট্রু ফলস সব কয়টাই হয়েছে। এর ভালো তো ট্রু ফলস, যেহেতু প্রতি পরীক্ষায় আসবেই, তো ট্রু ফলসে ভালো ইয়ে থাকলে আপনার মোটামুটি 4 ভাগের 1 ভাগ ট্রু ফলস থেকে পেয়ে যাবেন এক্সাম। ওই জিটি বাকিদের কি অবস্থা? বাকিদের কোনো সারা শব্দ নাই। একজন বলছেন, জিটি তো আছেন 4 জন মনে হয়। স্যার হয়ে গেছে, হয়েছে, কয়টা হয়েছে দেখেন মিলানো হয়নি স্যার, আপনি বললে তখন মিলাবো। তো। ওই যে সবার শেষ হলে বলবো আর কি। আনসার আনসার আপনার কাছে ক্যামব্রিজের লাস্টে তো আনসার আছে, দেখে নেন কয়টা হয়েছে দেখেন। অ্যান্সার শিট নেই স্যার। আপনি সলভ করছেন কি দিয়ে, পিডিএফ দিয়ে না? স্যার আপনাদের পিডিএফ দিয়ে। হ্যাঁ, তো পিডিএফ এর লাস্টে তো আনসার আছে। এইখানে স্যার নেই। আমি তো বের করলাম পিডিএফ থেকে, নেই মানে। পেজ নাম্বার 118, রিডিং প্যাসেজ
টেস্ট 1 आंसर আপনি মানে কেমব্রিজ বই আজকে প্রথম ইউজ করতেছেন তাই না এখানে आंसर যে কেমব্রিজের লাস্টে থাকে ওটা দেখেন না এর আগে স্যার আমি বই ইউজ করি না স্যার, আমি ডাইরেক্ট পিডিএফ লাভায় দেখি স্যার। পিডিএফ নামে আপনি প্র্যাকটিস করলে ভিতর দাগান কিভাবে আর মার্ক করবেন কিভাবে বই না কিনে एग्जाम প্র্যাকটিস হয় নাকি পিডিএফ এর মধ্যে কিভাবে প্র্যাকটিস করা যায় আচ্ছা 118 এ আছে পিডিএফ এর 118 এ যান ওখানে आंसर দেওয়া আছে দেখেন 1 থেকে 14 দেখে নেন বাকি আছেন কে কে দেখি তো একটু হ্যান্ড রেজ করেন একটু বোঝার চেষ্টা করি কে কে সলভ করতেছেন বাকি আছেন একটু হ্যান্ড রেজ করেন কাইন্ডলি কেউ নাই হয়ে গেছে সবার সবাই বসে ঝুম্পা সরকার ম্যাম কত দূর আপনার বাকি আছে এখনো কয়টা সেটাই তো কয়টা বাকি আছে মাসুম ভাই পাইছেন आंसर আর আমি কম্পিউটারের সামনে বসে আছি, নেটে সার্চ দিলে অটোমেটিক সব চলে আসে স্যার। আপনি কি পিডিএফটা পাইছেন যেটা আমি শেয়ার করলাম আপনাদের এই গ্রুপে স্যার পিডিএফ তো স্যার আমি অনলাইন থেকে আগেই লাভাইছি, আপনি বলার সঙ্গে সঙ্গে ওইটা সার্চ দিয়ে লাভাইছি, লাভাইয়ে অ্যান্সারও স্যার ওইখানেই আছে, কিন্তু পিডিএফ এ না, আলাদা আবার অ্যান্সার শিট আলাদাভাবে নিয়ে আসা যায় স্যার। আমি তো ডাইরেক্ট ওইখান থেকে কাজ করি স্যার, ওয়ার্ডে নিয়ে স্যার কারেকশন করি ওইখান থেকে নিয়ে। ওকে আপনাদের 20 মিনিট হয়ে গেছে 22 মিনিট হয়ে গেছে ইনফ্যাক্ট যারা জিটি সলভ করতেছিলেন আচ্ছা आंसर কি কি বুঝলাম না ওকে look at this
ওকে, 1 থেকে 14 আনসারটা দেখি আমরা। বি এফ, যারা যেটা যেটা করছেন মিলান। বি এফ ডিই AEG, প্রথম 7টা আনসার। হ্যাঁ, লোকেটিং ইনফরমেশনের প্রথমটা হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফ, তারপরটা এফ নাম্বার প্যারাগ্রাফ, তারপরে ডি, তারপরে ই, তারপরে AEG। ওকে, দেখেন কয়টা হলো এখান থেকে। 1 নম্বর হয় না, 2 নম্বর হয়, 3 নম্বর হয়, 4 নম্বর হয় না, 5 নম্বর ওকে, জি পর্যন্ত। false true not given, false true not given, false। সুন্দর একটা সিকোয়েন্স আছে, false true not given, false true not given, that false। এবারে স্কোর ইয়োরসেলফ, কার কয়টা হলো স্কোর দেন। একজনের তো 11টা হয়েছে বলে চলে গেল, যে সম্ভবত নাকি 11টা কারেক্ট হয়েছে। কথা বলে কে, মিউট করে নেন। হয়েছে, কার কয়টা হলো বলেন। স্যার দেখে মিলে হয়েছে, সবগুলো হয়েছে। ভেরি গুড। আর কেউ নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে জিটির বই দিয়ে প্র্যাকটিস করবেন। আর আমাদের আগামী ক্লাসটা হচ্ছে রিডিং এর লাস্ট ক্লাস। আর একটা কোশ্চেন টাইপ বাকি আছে, ওইটা করবো আমরা। তারপর নতুন মডিউল নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর টুডে। অনেক লিভ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। গুড নাইট, আসসালামু আলাইকুম। সাজু ভাই, সাজু ভাই